সুপ্রভাত বন্ধুরা, আমি চলে এসেছি মনীষ কিচেনে। আজকে একটা রান্না করবো বলে, আজকে তার জন্য না আমি আগের থেকে আর দেখাইনি। এটা পেঁয়াজ ভেজেছি আর রোজকার 4 রকম মশলা দিয়েছি তেলের মধ্যে দিয়ে এটা কষাচ্ছি। আর এইদিকে অ্যাকচুয়ালি রান্না করব চিচিঙ্গে আলু দিয়ে রান্না। আলু খুব কম, চিচিঙ্গেটাই বেশি, আর দেবো চিংড়ি মাছ দিয়ে এটা করব। তাই তোমাদের সঙ্গে আজকের এই মেনুটা শেয়ার করছি। মশলা কষানো হয়ে গেছে, এই মধ্যে আমি চিচিঙ্গে আলুটা দিয়ে দিচ্ছি। এতে মশলার সঙ্গে এই সবজিটা বেশ মেশাবো। এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন এটা আস্তে আস্তে হালকা আছে হতে থাক। তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে, হালকা ভাজবো। চিংড়ি মাছ তো সবাই জানো বেশি ভাজতে নেই, অনেকেই বলে যে ডেইলি রান্না দিতে, তাই ডেইলি রান্না দিলাম। ডেইলি রান্না মানে খেয়ে এটা নিরামিষও হয়, নিরামিষ মিন্স পেঁয়াজ দিয়ে, কিন্তু চিংড়ি মাছ ছাড়াও হয়। আমি চিংড়ি মাছ দিয়েই করলাম, আমরা চিংড়ি মাছ দিয়েই সাধারণত খাই। এই চিচিঙ্গেটা ভীষণ ভালো লাগে। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই ঢাকটা তুলে নিয়েছি, তরকারিটা অনেকটা হয়ে এসছে, যদিও বা ঝোল আছে, এটা ড্রাই হবে। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভেজে রেখেছি, দেখিয়েছি তোমাদেরকে। এবার চিংড়ি মাছটা দিয়ে আবার আমি ঢেকে রেখে দেবো। এটা কিন্তু অনেকক্ষণ লাগবে, কারণ কি জলটা পুরো শুকোবে। এর ঢেকে রাখলাম, আর মিডিলে আছে ফ্লেমটা। বন্ধুরা দেখো, এটা বেশ অনেকক্ষণ ধরেই হচ্ছে, কমিয়ে কমিয়ে করছি। এই জল শুকিয়ে এসছে। এইবার আমি আরও জল শুকোবে, এবার ঢাকনাটাকে খুলে দেবো। ঢাকনা খুলে দিলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। পার্শে মাছ ভাজা করছি, এটা জানি না কারা খাও, আমরা খাই। পার্শে মাছ ভাজা আর একটু তেল দিয়ে, তেল নুন লঙ্কা দিয়ে আমরা খাই, এই জন্য পার্শে মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, এই যে পার্শে মাছ ভাজা, এই যে তেল রেখেছি। একদিন তোমরাও করে খেয়ে দেখো, তেল দিয়ে নুন দিয়ে ভাত মাখিয়ে মাছ ভাজা দিয়ে খুব সুন্দর লাগে। একদম ইলিশ মাছ যেরকম খাই সেরকম ভীষণ ভালো লাগে, তোমরাও করে দেখবে। বন্ধুরা দেখো, আমার চিচিঙ্গে আলুর তরকারি ডাল একদম শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই গ্যাস অফ করে দিলাম। ডাল দেখো, এখানে মাছ ভেজে রেখেছি, এখানেও মাছ ভেজে রেখেছি। এইটা দিয়ে মাছের ঝাল হবে আমাদের 3 জনের মতো। এই যে এখানে 4 রকম মশলা আর নুন দিয়েছি। এবার এটা তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার আদা বাটা দিই। এটা ফুটে উঠেছে মশলাটা, আদা বাটা দিয়ে দিলাম। চিচিঙ্গে আলুর তরকারি একদম ডান, চিংড়ি মাছ দিয়ে। রঙটা তোমরা কতটা বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর রঙ হয়েছে। খেতে কেমন হয়েছে দুপুরেই বোঝা যাবে। ঝালো ডান।